জিতিয়েছে মানুষ। শুরু 21শে জুলাইয়ের কাউন্টডাউন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে জোর কদমে। বিধানসভা ভোটের আগে মেগা ইভেন্ট বলে কথা। ব্যবস্থাও নজর কাড়া। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ। প্রতি বছরের মতো এবারও তৈরি হচ্ছে ত্রিস্তরীয় মঞ্চ। সেটা হচ্ছে মূল মঞ্চ। সেই মূল মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। মূল মঞ্চের কাজ তৈরি হচ্ছে। বহু মানুষ আসবেন 2026 বিধানসভা নির্বাচনের পূর্বে। এটি হলো সেই 21শে জুলাই, যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একেবারে দিক নির্দেশিকা করে দেবেন যে কিভাবে 2026-এ আরো বেশি আসন জয়ের লক্ষ্যে ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস। একেবারে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় প্রস্তুতি সভা শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বক্তব্য রাখবেন। মূল সমাবেশের জন্য ভিক্টোরিয়া হাউসের সামনে তৈরি হচ্ছে 3টি মঞ্চ। ত্রিস্তরীয় এই মঞ্চ মাটি থেকে পর্যায়ক্রমে 11, 12 ও 13 ফুট উঁচু। মূল মঞ্চটির উচ্চতা হবে 13 ফুট। এখানেই বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। পরের স্তর অর্থাৎ দ্বিতীয় মঞ্চটির উচ্চতা হবে 12 ফুট। মঞ্চে থাকবেন শহীদ পরিবারের সদস্যরা ও মঞ্চের তৃতীয় স্তরটির উচ্চতা হবে 11 ফুট। মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য হবে 80 ফুট, প্রস্থ 42 ফুট। এবছর আকারে অনেকটাই বড়। তৃণমূল সূত্রে খবর, দল বড় হয়েছে, তাই শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিত নেতাদের নিয়ে প্রায় 600 জন যাতে বসতে পারেন সেই কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে মঞ্চ। ইতিমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশের সঙ্গে হয়েছে বৈঠক। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ একাধিক শাসক নেতা। ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে। এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে বসানো হচ্ছে প্রায় 15টি জায়ান্ট স্ক্রিন। এছাড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিনে দেখানোর সুবিধে। সমাবেশে আগতদের যাতে কোনো রকম অসুবিধে না হয় বা অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকবে প্রায় 1000 স্বেচ্ছাসেবক। সোশ্যাল মিডিয়া পেজে লাইভে থাকবে সমাবেশ। যেটা মনে করা হচ্ছে এবার রেকর্ড সংখ্যক ভিড় এই ধর্মতলার শহীদ সমাবেশে হবে এবং প্রত্যেকেই কিন্তু আসবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। এখন দেখার যে 21-এর মঞ্চ থেকে ঠিক কি বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।